বুদ্ধি কম কিন্তু নাকটা ভালো থাকবে। কথায় কথা চোখের ভাঙি ছেড়ে দাও, হাতে তসবি না, মাথায় ফটকি বান্ধা, এগুলা মোটামুটি ভালোই প্রশিক্ষণ পা। আমি নাম নিতাম না ওনার, কিন্তু নাম নিয়ে পারছি না। যিনি এখন ওইখানে পড়েছে স্বামী বলেন অথবা তার বয়ফ্রেন্ড বলেন, ওনার কাছে ওইখানে আছে। বুদ্ধি বেশি ছিল, বিষয়টা এরকম না। বুদ্ধি কম কিন্তু নাকটা ভালো থাকবে। কথায় কথা চোখের ভাঙি ছেড়ে দাও, হাতে তসবি না, মাথায় ফটকি বান্ধা, এগুলা মোটামুটি ভালোই প্রশিক্ষণ প্রাপ্ত না প্রাপ্তা। কথা কবি না, তুই কথা বলে হবে না আমার সামনে। আমার সামনে কথা বললে অনেকের বলে কথা বলতে পারে না। বুদ্ধি কম, দিনও কম, দুর্বল। মাসে একবার তো নাফাক হয়ে তাহলে এলো নামাজ নাই। পুরুষ সারা সপ্তাহ সারা মাস নামাজ পড়ে, মহিলারা প্রত্যেক মাসে 3 দিন 5 দিন 7 দিন নামাজ নাই। তাহলে দিন এলেও দুর্বল। কথা বলে না, দিন এলেও কি বুদ্ধির লাইনে তো দুর্বল। তার প্রমাণ হলো একজন পুরুষ সাক্ষী হবে, আর মোকাবেলা মহিলা কয়জন? আরে বুদ্ধি কি? কথা কি আপনারা বুঝতেছেন? এই দেশটা এত বছর এলোমেলো লাগিয়ে রাখছে কেন? এটা ওনার বুদ্ধিতে না, ওনার মাথার ভিতরে বুদ্ধি ঢুকাইছে মুদের নিয়ন্ত্রিত সংগঠন র এ। আর র এর ভিতরে বুদ্ধি ঢুকাইছে ইসরায়েলের মোসাদে। এগুলা তার নিজের বুদ্ধি না, এটা হলো বুদ্ধি ইনপুট করা হয়েছে। দিন তো দুর্বলে, কিন্তু তারপর আউলে তাদের আলোকেরা নাই, অনেক আগে মারা গেল। ওই হে কোনার কোন কোনার তো এটা কইতে এতক্ষণ লাগে বেটা? হ্যাঁ, এদের মতো বাঘা বাঘা প্লেয়ারকে ও তুমি করে বলতো এদিকে আমি নামলো মুখে। এটার বাংলা শব্দ হইল সুন্দরী। এটা বাংলা অর্থ হইল সুন্দরী, যে নাম আমরা কইছে। এর আগের যে শব্দ এটা সব মিলে অর্থ বুড়ি সুন্দরী। কথা বলেন কি শব্দ ঘুরে নাম কি? আমি কইছি, আপনারা কইছি। এই জন্য গোয়েন্দা থাকলে আমারও ধরার কোনো সুযোগ নেই। আপনারা কইছেন বুড়ি সুন্দরী, মানে দিন দুর্বল, আকল দুর্বল, কিন্তু সমাজে পৃথিবীর বড় বড় বুদ্ধিজীবীদেরকে নাকানি সুবেরি খাওয়াই যায় না। যারা খায় এই নিরীহ মানুষগুলোকে ক্যাম্প করে আজকের ইসলামী মহাসম্মেলন বলেন আর সম্মেলন বলেন। আমি এখনো তো মহাসম্মেলন বলতেন না, আপনার লেকশন থেকে বলছি। আপনারা মনে করছেন অলিগুল হিসাবে আজকে বয়ান হবে, আর কেউ বয়ান করুন যে বাংলাদেশে নাই।
এক চশমে জদন গাফিল সা শাহ নবাশি शायद गुनेगार गुनाहगार नबाशी शायद गुनेगार गुनाहगार नबाशी এরে ভাই অনেক প্রেমে ভূতের জালে বোয়াল মাছ আটকে সালাক মানুষে মাছ পায় না যে মানুষকে চালাক সে মাছ পায় না যে বোকা তার জালের মধ্যে বড় বড় বোয়াল ধরা করে অলিপুরি সাহেব হুজুর আসবেন বয়ান করবেন অনেক চালাক মানুষ বড় মানুষ দামি মানুষ মগর একটু একটা কথা একটু বলি আমার মতো ভূতের জালের মধ্যে ফাঁকে ফাঁকে বোয়াল মাছ আটকায় যে বোয়াল মাছ অলিপুরি সাহেবের জালের মধ্যে আটকায় না এই জন্য তাড়াতাড়ি আসেন আগে চশমে জাদান গাফিলা शाह नबाशी शायद गुनेगार गुनाहगार नबाशी তো মহিলাদেরকে কেমন করে কিছু কথা বলবো কিন্তু এই কথাগুলো বলার জন্য যে আয়াতে শরীফ আমি নির্বাচন করেছি এটা স্বাভাবিক মহিলাদের ব্যাপারে নয় মার্কা মারা মহিলা তথা উম্মাহাতুল মুমিনিন উম্মত জননীরা এই উম্মত মুহাম্মাদিয়া যারা নুরানি মা অর্থাৎ সাইয়্যিদুল আম্বিয়া আকমালুল আম্বিয়া আফজালুল আম্বিয়া খাতামুল আম্বিয়া নাসিখ লিদীনি জামিউল আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিদেরকে আল্লাহ ওয়াজ করছেন যাই আমি তেলাওয়াত করছি এখানে ওয়াজ করছেন আল্লাহ কারে হুজুরের বিবিদের কথা বলেন আপনারা কি আমার কথা বুঝা আরম্ভ করছেন হ্যাঁ বুঝছে এটা বলি মনে বুঝে কি আরম্ভ করছেন কে কি বুঝা আরম্ভ করছেন একটা হাতে দেখান আপনি বুঝুস নাই গাধা বুঝুস নাই আদুলের লেখা দেখ সব দেখি ওই বুয়ে কোন বুয়ে নাম দিয়েছে আপনি চিনি ওই বুয়ে কই ওইসে কে সেরা বড় দেখবি ওয়াজও বুঝতে না রে তোর মাইরে বুঝবা না বাপের সামনে এসে মেরে বড় মস্তানি দেয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিদেরকে আল্লাহ যদি এই ওয়াজটা করতে পারেন আমাদের সমাজের বিবিদের জন্য এই ওয়াজ আরো বেশি প্রযোজ্য নয় কি ওরে বাবা বুঝছি এটা তো আমার ওয়াজ বুঝে না আমি প্যাসেঞ্জার কথা বলতে চাইছি আমি একজন সাহিত্যিক হওয়ার দুঃস্বপ্ন দেখতেছি সাহিত্যিক হওয়ার আমি আমেরিকার গ্রামীণ কথা বলি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিদেরকে যদি আল্লাহ ওয়াজটা করতে পারেন তাহলে আমাদের বিবিরা আমাদের মায়েরা আমাদের বোনেরা আমাদের মেয়েরা এই ওয়াজটার বেশি হকদার নয় এত পবিত্র মেয়েদেরকে মহিলাদেরকে আল্লাহ যদি এই ওয়াজ করেন আমাদের মহিলারা কি এটা না ফ্যাট দেখায় হাতে আরো এই যে কি সুন্দর চেহারা দিয়েছেন সুবহানাল্লাহ এটা দেয় আগে না কথা কয় না কেন আগে থেকে আমি অস্থির হয়ে যাই যে ইমান নিয়ে কবরে যেতে পারবো না জানি এই সুন্দর মানুষগুলোর চেহারা দেখে আমি আমাকে গুনাহের থেকে বিরত রাখা অন্তত আমি খুশির কাশ্মীর দ্বারা কঠিন হয়ে আমরা তো খুশি আমাদের মেয়ে খুশির কাশ্মীর ইমানের নাম দিয়েছে আপনার মেয়ে কিন্তু আপনার খবর আছে আপনার এই মেয়ের কারণে ইনশাআল্লাহ আপনাকে জাহান্নামের দোজখে জ্বলিতে হইবে আর কথা বলেন আপনি বলেন
আপনার বিবি রিয়াজুল ইসলাম ঈমান নিয়ে টান বসছে, সালাউদ্দিন নানভীর ঈমান নিয়ে টান বসছে। কিন্তু আমি বলবো আপনার এই বিবির কারণে আপনি কিন্তু দাইয়ুস নাম আর খাতালে ভূষিত হয়ে গেছে। আপনাকে শরীয়ত দাইয়ুস বলে, والديوس الذي يقل في أهله الخبث ثلاثة قد حرمهم الله عليهم الجنة ثلاثة قد حرم الله عليهم الجنة مدمن الخمر العاق والديوث الذي يقر في أهله الخبث তিন গোষ্ঠীর উপরে আল্লাহ জান্নাত বেহেশতকে হারাম করেছে। কয় গোষ্ঠী? এখানে উঠে বিপদে পড়বে, বিপদে হ্যাঁ কই যায় এত তাড়াতাড়ি এরকম জিনিস লইয়া এরপরে আমলি করবে আর রামদায়িত্ব লইয়া গুরু মিয়া তোমার এত ঘন ঘন মুদ্দ হবে না। আমরা এক মুঠো বছর পর্যন্ত চলে যাবে আল্লাহ রহমতে আমি তো এই জন্য পরামর্শ দিতে আছি, কালো জিরা খাবি কালো জিরা, মধু খাবি মধু, ঘি খাবি, মাখন খাবি, ডিম খাবি, বিরিয়ানি না বিরিয়ানি না, হিরোইন খাবি না, সিগারেট আনবি না, দাড়ি সাইজবি না, দাড়ি সাইজলে আর ছোট করলে এমনি কুওয়াতে জুলিয়া যেটাকে বলে এটা দুর্বল হয়ে যায়। এই জন্য সমাজের যত জায়গায় মাইয়ারা ভাগে সব দাড়ি চাচা স্বামীর মেয়েরা ভাগে, দাড়ি চাচা স্বামীর বউরা ভাগে, স্বামীর বউ ভাগে না না না। ওয়াজটা আল্লাহ কারে করছেন? আরে মৌলবী ইমারাতুন নাস, ইশারাতুন নাস, দালালাতুন নাস, ইক্তিজাউন নাস। আয়াতের ইবারাতুন নাস হলো পয়গম্বরের বিবিরা, আর আয়াতের ইশারা ইক্তিজা দালালা সব হলো আলিয়া জারেদা এরশাদের বউ, সব নেতা নেত্রী যা আছে সবার বউ, মেয়ে, বউ, নাই বান্ধবী, খুব বুঝবেন হয়তো বুঝেন নাই ডুবেন, ওই জায়গায় ডুবে যে ঘেরে পানি নেই। ফিরে মরে গেছে সারা দেশ, আর যত ফিরেছে সব সার, সব সার। ওরা একটা নেই কি আমার নামে রাখি দিছি শেখ তাফসীর ওয়াল হাদিস পীরে কামিল ফখরে বাঙ্গাল শাহ আল্লামা। ये शाह लगे शाह तो शाह वलीउल्लाह, शाह अनवर कश्मीरी। ये जहां पानी है इसमें कोयला पानी नहीं, ये जहां पानी है इसमें कोयला पानी नहीं, फिर भी इस दुनिया में अनवर शाह का पानी नहीं, फिर भी इस दुनिया में अनवर शाह का पानी नहीं। जारपार नामे आगे सुनिए शेखर मंत्री में शाह लगे भाया हमारा मसाई बात हो बिगड़े कुंडा कर बात सरे तो माद्रासा साले तो दिक्कत हो रहा बादशाह की दिक्कत करे नहीं बेटा। अगर बुझे लगना हमारा एक साथी গেটের সামনে দেখছে যে শাহ আমার সাথে এদিকে শাহ এই দেশে কয়েকদিন আগে আছে কিনা জানি না, শাহ এটা বড়দের সাথে বেয়াদবি, বড়দের সাথে কি বেয়াদবি। শাহ ওলিউল্লাহ মুসনাদ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, তুই ছাগল কোনান দি শাহ নামে ক
কিন্তু ছাগল গরু না, গরু মহিষ না, মোষ অত না, সাত নাম দিয়ে দিবে না খাই সবাই বৌজিরে লক্ষ্য করে ইশারাতুন্নস নালাতুন্নস দেখতে যায় নস আল্লাহ ওয়াজ করতেছে। মা বোনরা একটু মনোযোগ দিয়ে শুনেন, আপনাদের ব্যাপারে কথা বলার লোক মূলবি সমাজে কম দইলে ওয়াজ করে মুদির বিরুদ্ধে, দইলে ওয়াজ করে ইসরায়েলি ফিলিস্তিনে পড়তে মানি যে ওয়াজ করলে হামতাম কাসিরাম হবে পাবলিক স্লোগান দিতে আছে। আবার যে ওয়াজ মানুষের কলিজার ভিতরে ঢুকবে ওলিয়ে যা, ওলিয়ে যা, ওলিয়ে যা ওলিয়ে যা তোরে গেলে আইতেছে না না আমার কথা বুঝছেন আপনারা? এটা কি লেগে নাম্বার আমার জানা নাই, কিন্তু আমার মাথায় একটা ঢুকছে। রাসূল আকরামের একটা দোয়া আছে, আল্লাহুম্মা জাআলনি ইনদাকা ওয়ালিয়া। আমিন আমিন। আল্লাহুম্মা জাআলনি ইনদাকা ওয়ালিয়া ওয়াজআলনি ইনদাকা যুলফা ওয়া হুসনা মাআব। ও আল্লাহ, আমার জন্য আপনার কাছে নির্ধারিত করেন ওয়ালিজা। আল্লাহ আমাকে আপনি ওলিজা বানান, বাপখানি এমন আমারে আপনি ওলিজা বানান। এত তাড়াতাড়ি আগাই না, এখন শুরু হয়েছে মাত্র। আমাকে আপনি আপনার দরবারের ভিতরে ঢুকার তৌফিক দেন। আমি সজদা করবো এখানে, সজদাটা যেন আপনার আরশে গিয়ে পড়ে। সুবহানাল্লাহ। আমি সজদা করবো জমিনে, সজদাটা যেন আপনার কুদরতি পায়ের মধ্যে পড়ে। আমাকে আপনি সব সময় আপনার দরবারে আপ ডাউন করার অনুমতি দিয়ে দেন। আল্লাহুম্মা জাআলনি ইনদাকা ওয়ালিজা। বুঝেন খুব কথা? আল্লাহুম্মা জাআলনি ইনদাকা ওয়ালিজা। সাইরে জায়রে হার মাহে রোজা, সাইরে জায়রে হার মাহে রোজা, সাইরে আরিফ হার সবে তা তখতে শাহ, সাইরে আরিফ হার সবে তা তখতে শাহ। বৎসরকে বৎসর অনেকে ইবাদত করে, আসমানের কাছেও যাইতে পারে না। ছাগল কেবল সংসদের আশেপাশে ঘুরে, নেতার বাড়ির আশেপাশে ঘুরে, দোকানের আশেপাশে ঘুরে, সারা জিন্দগি ইবাদত করে ওইদিকে যেতে পারে না। আর কিছু আল্লাহর বান্দা এমন আছে, শুরুর থেকেই ইবাদত, শুরু থেকে আল্লাহ পাকের দরবার। সুবহানাল্লাহ। আপনারা কি আসলে আমার ওয়াজ বুঝতে আছেন? কে কি বুঝতে আছেন? দয়া করে হাত উঠে দেখেন। মুশকিল হলো আমি এরকম করি কেন জানেন? আগে ভাগে আমার ওয়াজ আমি নিজেও বুঝি না। আল্লাহুম্মা জাআলনি ইনদাকা ওয়ালিজা ওয়াজআলনি ইনদাকা যুলফা ওয়া কুরবা ওয়াজআলনি ইনদাকা যুলফা ওয়া হুসনা মাআব। আল্লাহ আপনি আমাকে আপনার কুরবত দান করেন, কুরবত নৈকট্য দান করেন। আমরা তো উপদেষ্টার নৈকট্যের জন্য ব্যস্ত, এমপি সাহেবের নৈকট্যের জন্য ব্যস্ত, মন্ত্রীর নৈকট্যের জন্য ব্যস্ত। আল্লাহর গোলাম এই সমস্ত নৈকট্য নিয়ে ব্যস্ত নয়। আল্লাহর গোলাম হলে বুঝে মেরা মওলা চাহিয়ে। আপনাদের কি এমন চাহিদা আছে? আর কারো চাহিদা আছে?
মানে আমগুলো ফাঁকি দিয়ে একটু পানি দিয়ে গেলে পয়গম্বরের বিবিরা লাস্তুন্না কাহাদিন মিনান নিসা, তোমরা সাধারণ মহিলাদের মতো না। সাধারণ মহিলাদের অনেক কিছু মানায়, তোমাদেরকে অনেক কিছু মানায় না। ফকির নিলে অনেক কিছু মানায়, বাড়ির মালিক মহিলাকে অনেক কিছু মানায় না। সাধারণ শিক্ষিতদেরকে অনেক কিছু মানায়, উচ্চ শিক্ষিতদেরকে অনেক কিছু মানায় না। ছোট বড় মানুষ যদি চুরি করে মানায়, হাসিনা যদি চুরি করে মানায় না। কত দিতে কথা এটা না? ইয়া নিসা নবী লাস্তুন্না কাহাদিম মিনান নিসা, ও ফুলবিরা তোদেরকে ধরি। সাধারণ মানুষ যদি দেখি বেশ কম করে, তার সারে তো মানায়, আর যদি সারে তো মানায়, এসব যদি সারে তো মানায়, কোরআন শরীফের তেলাওয়াত যদি সারে মানায়, মৌলবি যেহেতু এই উম্মতের ইঞ্জিন, মৌলবি যেহেতু এই উম্মতের ইঞ্জিন, তারা তাহাজ্জুদ ওয়াবিন চাষ করে সারলে মানায় না। সাধারণ পাবলিক যদি গীবত শিকায়ত করে কোন রকম মানায়, মগর তুমি তো সাধারণ মানুষ নও, তুমি অসাধারণ পয়গম্বরদের ওয়ারিস। শুধু একজনের ওয়ারিস নয়, লক্ষাধিক পয়গম্বরের ওয়ারিস। ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওয়ারিসুল বহু বছর ওয়ারাসা, নবীর বহু বছর আম্বিয়া। জমার মোকাবেলা আসলে ইনকিসামুল আদিল আল আদল। অর্থ কি দাঁড়ায়? অর্থ হলো এই মৌলবী হযরতে মূসা আলাইহিস সালামের ওয়ারিস। অর্থ কি? এই মৌলবী হযরতে ঈসা আলাইহিস সালামের ওয়ারিস, দাউদ আলাইহিস সালামের ওয়ারিস। এই মৌলবী আইয়ুব আলাইহিস সালামের ওয়ারিস। এই মৌলবী সুলাইমান আলাইহিস সালামের ওয়ারিস। এই মৌলবী হযরতে মূসা আলাইহিস সালামের ওয়ারিস। এটাকে বলে ইনকিসামুল আদিল আল আহাদ। আর এই মৌলবী মামাতে রাসূলকে দেখে দিয়েছে। এই মৌলবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ারিস। এই উম্মতের কোন মৌলবী দেখবেন একদম ঠান্ডা, এই উম্মতের কোন মৌলবী দেখবেন একদম ঠান্ডা, সেগুলো ঈসা আলাইহিস সালামের ওয়ারিস। এই উম্মতের কোন মৌলবী দেখবেন কেবল কান্নাকাটি করে রাত্রে, বুঝবেন যে নূহ আলাইহিস সালামের ওয়ারিস। এই মৌলবীর কিছু দেখবেন হযরতে মূসা আলাইহিস গরম, বুঝবেন যে এটা মূসা আলাইহিস সালামের ওয়ারিস। কথা বলেন, মূসা গরম না ঠান্ডা? শক্ত না নরম? এই মৌলবী যদি কাকে দেখেন কেবল গরম, বুঝবেন যে মূসা আলাইহিস সালামের ওয়ারিস। কথা বলেন। আর যদি এই মৌলবীর মধ্যে কোনো মৌলবী দেখেন এই ঠান্ডা, এই গরম, এই শক্ত, এই নরম, বুঝবেন মুহাম্মদ মুস্তাফার ওয়ারিস। কারণ হুজুরের মধ্যে দুইটাই ছিল, আনা নবিয়্যুল মারহাবা ওয়া নবিয়্যুল মারহাবা। আমি রহমত পয়গম্বর, মানে আমি নরম ঠান্ডা রহমত ওয়ালা পয়গম্বর। আনা নবিয়্যুল মারহামা, আমি আবার যুদ্ধ বটে। কাফেরের শরীর থেকে রক্ত, শরীর থেকে গোশত খসিয়ে খসিয়ে বাহির করার পয়গম্বর। এখন গরম, এখন কি গরম, শক্ত, নরম, ঠান্ডা। এই উম্মতের মৌলবীদের মধ্যে কিছু আছে গরম এন্ড ঠান্ডা, কিছু আছে শক্ত এন্ড নরম, কিছু আছে তিতা এন্ড মিঠা। হুজুরের সুন্নাত কিছু আছে গরম, কিছু আছে ঠান্ডা, কিছু আছে শক্ত, কিছু আছে নরম, কিছু আছে তিতা হুজুরের সুন্নাত, কিছু আছে মিষ্টি। আল্লাহ আপনারা বুঝে একটু বুঝতেছেন, হাত তুলে দেখেন। আর আমি কথা বলি, সবাইকে সবাই পেয়েছেন। অকাদ উলিমা বিদালিক হাদ্দু কুল্লি ওয়াহিদ মিনহা, কাফিয়ার মধ্যে আছে, এখানে আছে যে ৩৭ প্রকার, যকি, খবি, মুতাওয়াসসিত।
কেন দেবে সবাই কেন বুঝি হ্যাঁ আবার 3 5 বার বলে আসলে বুঝছি হাসিনারে যে 15 বছর পর্যন্ত তোমরা বুঝাইছো বুঝছে তুমি কত সবাই বুঝে না আল্লাহ এবারে আসল কথাটা আল্লাহ বলতেছে পয়গম্বরের বিবিরা যদি তোমাদের দিলের মধ্যে কার ভয় থাকে এমনি আসেনি পয়গম্বরের বিবিদের দিলে আল্লাহর ভয় আসেনি আল্লাহ মিয়া এরকম করে ওই আল্লাহ মিয়া আপনি এরকম করেন উদ্দেশ্য হলো নজদিকারা বেশ পাওয়ার হেরাম যারা নিকটে হয় তাদের শাসন বেশি যে শিক্ষক যে ছাত্রকে বেশি শাসন করবে বুঝবে এই শিক্ষক এই ছাত্রকে আদর এলমি মুগলা জায়গাগুলোকে উত্তীর্ণ করাইয়া সামনে নিতে চায় এই জন্য আমাদের জেলে নিছে তো ওরা নেয় নাই ওরা মনে খুশি হুজুরি করে দিয়েছে ওরা নেয় নাই শালার হুজুরে ধরা গেছে ধরানি খেয়েছে না আল্লাহ নিজের কোলে নিবার লেগে এই কামটা করছে আপনারা মনে আমার কথা বুঝেন না একে বুঝছে হাতে দেখা যায় শাসন যদি ভিতরে ভয় থাকে ফালা তাখদানা বিল কওল ও মহিলারা পয়গম্বরের বিবিরা আল্লাহ বলেন আমার রাসূল দুনিয়া থেকে যাওয়ার পরে তোমাদের কাছে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে ছাত্ররা আসবে মাসালা জিজ্ঞেস করবে ইলম শিখবে যেমন উরওয়া ইবনে জুবায়ের আব্দুল্লাহ ইবনে আব্বাস কথা কয় না কেন এইভাবে ইলম শিখবে আব্দুল্লাহ ইবনে ওমর নিজেও আসবে খবরদার নরম সুরে কথা বললো না ফালা তাখদানা বিল কওল নরম সুরে কথা বললো না পয়গম্বরের বিবিদেরকে আল্লাহ বলছেন নরম সুরে কথা কইও না কারণ ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদ যার দিলের মধ্যে রোগ আছে রোগ পয়গম্বরের বিবি নেতার বিবি নেতার মেয়ে হুজুরের বউ কথা কয় না হুজুরের মেয়ে এগুলোর মধ্যে আকর্ষণ বেশি বেড়ি সারাদিন কাবো বলে আনারে কেউ তাকাই যদি শুনে এলাকার চেয়ারম্যান মাইনে যেতে আছে কথা কয় না তাহলে যারা অভিজাত পরিবারের মশহুর পরিবারের এদের প্রতি স্বাভাবিক আকর্ষণ সহজ আকর্ষণ তো পৃথিবীর বিভিন্ন আবার তোর দেখালাম একদিন যে আমার এগুলো ব্যাপার একদিন এটা কামাইছে না তুই এমনিতে কামাই বন্ধ করবি বাকি এর মাল আছে টাকা আছে আবার তো কয়েক জায়গায় ওয়াজ করছি তো কি আন ভাই আমি এটা কাগজ দিই না বলে ফায়াতুল্লাযী ফী কলবিহি মারাদ যাদের দিলের ভিতর রোগ আছে তারা লোকের লোক কি লোক করবে বাবুরে মুহাম্মদের বিবি এত নরম কথা বলে আই লাভ ইউ আপনারা আমার কথা বুঝতেছেন এই রাস্তায় কোন মারাত্মক খতরনাক কিছু আছে হয়তো বা বাইরের মেহমান আসছে এই জন্য আমি এর কিছু কইলাম না বয়ানের টাইমে এরকম যত বড় হোক আমি ধরে বসি এটা আল্লাহর দয়া ধরে বসি কোরআন হাদিসের চাইতে কি মেহমানের দাম বেড়ে গেছে এটা ইখতিলাফি মাসালা কোরআনের দাম না রাসূলের দাম বেশি এটা ইখতিলাফ এবার আপনি সমাধান দেন কোনটা এত তাফসীর আপনারা পাইবেন না এটা কইবেন না বাঙালি আবাসর কে চুপ না শালা বাঙালি ওরে কয় যে চুপ থাকে
বেটা আর ওরা হারা দন দিয়ে চলা তুই কবি হুজুর আমনে কর তুই কর যে কোরআনের দাম বেশি মৌলবীরে বুঝো না মৌলবী কি জিনিস না তুমি মনে করছো তুমি যদ্দুল্ল গুরু মৌলবী হেতুল্ল যাই গুরু তাইলে আমার সামনে হতে দরকার কি কইছে আস্তে কথা কইও না আস্তে কথা বলে ফোন আইছে ফোন আসছে ধরেন স্বামীর ফোন আসছে বিবি উঠেছে উঠে পরে কয়েছে হ্যালো এটা মহিলাটা এবার এই কণ্ঠে কথা বললো হ্যালো আচ্ছা এখন ওই প্রান্তের যে লোকটা দেখো ভাই তো নরমে আছে জাম যাইব এই জন্য আপনি আপনার বিবিকে প্রশিক্ষণ দিবেন আপনি ঘরে নাই বা আছেন কেউ কলিং বেল টিপ দিলে ভিতরের থেকে যেন এভাবে না বলে কেন বলবো কথা বলবেন আমি অমুক বলবে কাশিমি সাহেবের বাসায় যান না কথা কি করবো বাবুরে গরমে একটু কি হইল হুজুরের গরম হয়েছে কিন্তু ইজ্জত থাকবো ইজ্জত নষ্ট হবে না যদি হুজুরের বিবি এখন কে এখন ওই মুসল্লি বলবো ভাবি আমি হযরতের বন্ধু আই লিভে না ও আমার হাজবেন্ড তো পাগে পাগে বাসায় আপনার কথা বলতো তো আসেন 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 খুব খেয়াল করবেন ইসলাম অনেক দূরের থেকে মানে গুনাহের গেটগুলোকে বন্ধ করার জন্য এইগুলো বলে আল্লাহ রাব্বুল আলামিন খবরদার পয়গম্বরের বিবিরা কোন সময় নরম কথা বলে থাকে তাহলে পয়গম্বরের বিবিরা যদি নরম কথা না বলে সাইফুল্লাহ ইসলামের বিবি নরম কথা কেবল এমপি সাহেবের বিবি মন্ত্রী সাহেবের বিবি খেলা তো বুঝাই ইজি বলি যা ঢুকাই না বলি জননী বলি যা কেমনে কথা বললো এই দুনিয়ার মুসলমানের মা বোন আর মেয়েরা তোমাদেরকে রব্বে কারীম বলছেন পয়গম্বরের বিবিদের ভাইয়া হইয়া বলছেন ওয়াল্লাহ আওলাম মারুফ যুক্তিসঙ্গত কথা বললাম পরপুরুষের সাথে মেয়েরা কথা বলবে প্রয়োজন হলে যুক্তিসঙ্গত কথা পয়গম্বরের বিবিরা প্রয়োজন হলে কথা বলবে যুক্তিসঙ্গত কথা যুক্তিসঙ্গত কথার তাফসীর কি সাঈদ ইবনে মুসাইয়্যিব রাহমাতুল্লাহ বলেছেন মা যেমন তার ছেলেকে শাসনের স্বরে কথা বলে মা যেমন তার ছেলেকে শাসনের স্বরে কথা বলে পয়গম্বরের বিবিরা পয়গম্বরের সাধারণ উম্মতকে এভাবে শাসনের স্বরে কথা বলবে উস্তাদের বিবি ছাত্রদেরকে শাসনের স্বরে কথা বলবে কথা কয় না কিন্তু মগর যারা রাজনীতি করে ভোটে পাস করার জন্য যদি শাসনের স্বরে কথা বলে গালের দাঁত একটাও থাকবো না যেহেতু গালের দাঁত একটাও থাকবো না তোর রাজনীতি করারও অধিকার নাই কারণ মহিলা তুই রাজনীতি করবি কেন তুই ক্ষমতা থাকিয়ে দেশের উপর আল্লাহর গজব পড়বে জনতার উপর আল্লাহর গজব পড়বে তোর নিজের উপর আল্লাহর গজব পড়বে তোর আদির উপর আল্লাহর গজব পড়বে তোর পরিবারের উপর আল্লাহর গজব পড়বে লান তুফলিহা কওমুন ওয়াল্লাহু আমরাহুম ইমরাতান লান তুফলিহা কওমুন ওয়াল্লাহু আমরাহুম ইমরাতান
এই জন্যই দেশের মানুষ দেখছে জনগণের উপরে গজব, এখন সরাসরি যার মাধ্যমে গজব তার উপরেও গজব। দোস্ত আল্লাহ, আমার কথা বলার কথা ছিল 7:25 পর্যন্ত, হয়েছে 7:35, অর্থাৎ 10 মিনিট বেশি দিয়েছি। এই আয়াতের উপর আলোচনা করলে এই শুধু এই এভাবেই কথা যদি বলি ইনশাআল্লাহ আজিজ 2 ঘন্টা লাগবে, 2 ঘন্টা। আর যদি যে হাদিস তেলাওয়াত করছি এই তরতিব কেন, এটার উপর আলোচনা করলে তালেবুল ইলম এবং ইলমি জগৎ যাদের আছে এরা অনেক মজা হতো, খুশি হয়ে যেত যে হাদিসের ভিতরে এত মজার মজার কথা আছে। আবার যদি কোনোদিন আপনারা দাওয়াত দেন, কিন্তু আজকের বাবে তো আর দিবেন না।